বারবার নামবাদের অভিযোগ এসেছে, কিন্তু বিরোধীদের অ্যাকাউন্টেও বাংলার বাড়ির টাকা পড়েছে। প্রথম কিস্তির টাকা ঢুকলো বিরোধী দলগুলোর সমর্থকদের অ্যাকাউন্টেও। বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে কতজন পেলেন, কোন কোন রাজনৈতিক দলের সমর্থক তারা, সেক্ষেত্রে তাদের কি বক্তব্য যে বিরোধী রাজনীতি করেও তারা যে এই প্রকল্পের সুফল পাচ্ছেন, জানবো। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন ফোনে। জিয়াউল, দেখো, বারংবার কিন্তু এই বাংলা আবাসের বা আবাস যোজনার ঘরের কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে শুধুমাত্র শাসক দল ঘনিষ্ঠরাই নাকি আবাসের টাকা পাচ্ছে, এবং এই বিরোধিতা করছেন কারা? একেবারে বিরোধীরা, বিজেপি, সিপিএম এবং আইএসএফ, যারা সব বিরোধী দল রাজনীতি করে, তারাই কিন্তু বারংবার পথে নেমেছেন এবং বারংবার বিরোধিতা করেছেন। এবং বারাসাত ব্লক 2 এর একেবারে শাসন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল সেখানে বিরোধীরাই সব থেকে বেশি ঘর পেয়েছেন। আইএসএফ এবং সিপিএম যারা সমর্থক তারাই সব থেকে বেশি ঘর পেয়েছেন। প্রায় 90 জনের ঘর সেখানে এসেছেন আবাসের নামে। সেখানে অধিকাংশই দেখা যাচ্ছে আইএসএফ, সিপিএম, এবং তাদেরকে যারা বিরোধিতা করেছিল বিভিন্ন সমাজে তারা ঘর পাবেন না বা ঘর শাসক দলের কর্মী সমর্থকরা পাচ্ছে, সেই জন্যই একেবারে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অভিনব চিন্তা ভাবনা, অর্থাৎ একেবারে তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীকালে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট দিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এবং এমনটা উদ্যোগ দেখা গেল দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। ফলে তারাও যেমন খুশি, তার কারণ তারা বারংবার অভিযোগ করেছেন এবং বারংবার সোচ্চার হয়েছেন যে একেবারে তিরপলের ঘর, পাকা কাঁচা বাড়ি, তারা বারংবার আবেদন করেছেন, কিন্তু বারংবারই তাদের নাম বাদ গেছে। এবং আবেদন করার পরে নাম আসার পরেই তাদেরকে সংবর্ধিত করা হলো শাসক দলের পক্ষ থেকেই এবং পঞ্চায়েতের পক্ষ থেকে। ফলে তারাও যেমন খুশি, পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো রং দেখে নয়, সবাইকে যারা আবেদন করেছেন, যারা যোগ্য, তাদেরকেই ঘর দেওয়া হয়েছে, এমনটাও জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। অতনু, ধন্যবাদ। আমাদের গ্রামের উপপ্রধান আব্দুল হাই কেন এই ঘরের জন্য এসছে, এসে আমাদের একটু মিষ্টি দিয়ে। কেন মিষ্টি দিল কেন? খুশি হচ্ছে কি বড় কিছু আছে। কেন খুশি? কিসের জন্য খুশি? ঘরের জন্য। ঘর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, নাম এসছে। নাম এসছে? অনেকবার আবেদন করে এবারে নাম এসছে, বললো ঘর পাবে, তাই মিষ্টি দিয়ে গেল। তাই মিষ্টি ফুল দিয়ে গেছে। আপনারা খুশি? খুশি। আমরা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে আমাদের বেঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বামফ্রন্ট দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে। উপপ্রধান আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেক উন্নয়ন হয়েছে। সেই কারণে আজকে আমাদের বাড়ি এসে উনি আমাদের যেসব ঘর হয়েছে তার জন্য আমাদের ফুল এবং মিষ্টি বিতরণ করে গিয়ে বাড়ি বাড়ি এসে ঘুরে যাচ্ছে। আমাদের যে উপাদান আব্দুল হাই বাবু, ওনার প্রচেষ্টায় আমরা ধরো ঘর পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি, আমার টাকা ঢুকে পেয়েছি। বাবু আজকে এসে মিষ্টি টিষ্টি দিয়ে গেল। যে বিরোধী আইএসএ বলি বলে বামফ্রন্ট করি বলে ওসব না, সবারই সমান চোখী। হ্যাঁ দিতে ফুল বলে মিষ্টি দিয়েছে, আমারই দিয়ে গেল মিষ্টি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না, যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এবং যারা ঘর পেয়েছে 60,000 টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের আমরা এটা সবাইকে একটা অভিনন্দন, উৎসাহ, আনন্দিত করার জন্য। কম বেশি 90 জন পেয়েছে, আরও লিস্টেড আছে সেকেন্ড লিস্টে। মোটামুটি 250 লোক এখানে পাবে।